আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আপা আর আসবে না, টাকা আর হাসবে না। এদিকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে ইসিকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দেব, কক্সবাজারে পিটার হাসির সঙ্গে সাক্ষাতের গুঞ্জন নিয়ে যা বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এবং সবশেষ জানিয়ে দেব ৫ শতাধিক বেলুনে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আপা আর আসবে না, টাকা আর হাসবে না। চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ই আগস্ট জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব এবং অন্যান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্তু বলছেন, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন আপা আর আসবে না, টাকা আর হাসবে না। শত্রুরা কিন্তু সাইবার ওয়ার প্যানেলের একটা অংশে আবার আসার প্রস্তুতি নিচ্ছে। এটা আপনাদের প্রতিহত করতে হবে। আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুক্ত হয়েছেন তারা আজীবন ঐক্য থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্ত বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি আমাদের আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যদি বহিঃশত্রু আক্রমণ থেকে মুক্ত রাখতে চায়, তবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে ইসিকে চিঠি দিচ্ছে প্রধান উপদেষ্টা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শিগগিরই এ চিঠি পাঠানো হবে। মঙ্গলবার ৫ই আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেবেন তিনি। সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে কক্সবাজারে পিটার হাসির সঙ্গে সাক্ষাতের গুঞ্জন নিয়ে যা বললেন পাটোয়ারি। কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ নেতাদের বৈঠকের গুঞ্জনকে গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার ৫ই আগস্ট দুপুর ২টার দিকে তিনি এ দাবি করেন। এর আগে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসির বৈঠক নিয়ে নানা মাধ্যম গুঞ্জন ওঠে। এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে পাটোয়ারি বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম, হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব, আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম। এদিকে ৫ শতাধিক বেলুনে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য। প্রায় ৫ শতাধিক বেলুন উড়িয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর ২টা ২৫ মিনিটে শেখ হাসিনা গণভবনের থেকে হেলিকপ্টারে ভারতে চলে যান। সেই দৃশ্য জনগণের সামনে বেলুনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মঙ্গলবার ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ চলছে শেখ হাসিনা পালানোর বিজয় দিবস। এই দিবসের কর্মসূচির অংশ হিসেবে ঠিক ২টা ২৫ মিনিটে হেলিকপ্টার বেলুন উড়িয়ে উদযাপন করা হয় ক্ষণ গণনার সময়। শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টার করে ভারতে পালিয়ে গেছিল, শত শত বেলুন উড়িয়ে তারই দৃশ্য উপস্থিত জনগণের মাঝে ফুটিয়ে তোলা হয়। এতে এই জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এদিকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ৩৬শে জুলাই। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন শিল্পকলা একাডেমি। সারাদিনের আয়োজন নিয়ে সূচি প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে দিনভর যত আয়োজন তা তুলে ধরা হচ্ছে। হাসিনা পালিয়ে যাওয়ার দিন দিল্লিতে কি চলছিল ঠিক? দিল্লির জন্য এক অভূতপূর্ব পরিস্থিতি। ২০২৪ সালের ৫ই আগস্ট দিল্লির পার্লামেন্টে মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ব্যস্ততা চলছে।
কিন্তু সেই দিনটি হয়ে উঠল ভারতের জন্য এক অবাক করা দিন। সকাল থেকে দিল্লির নীতি নির্ধারকদের নজর ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে। মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে লাখ লাখ বিক্ষোভকারী রাজধানীর অবরুদ্ধ করতে যাচ্ছে। এই খবরে ভারতের নেতৃত্ব, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সতর্ক ছিলেন। কিন্তু কেউই কল্পনা করতে পারেননি শেখ হাসিনা নিজেই ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন। যদিও গোয়েন্দা দপ্তরের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের কঠিনতম চ্যালেঞ্জের মুখোমুখি, তবে তারা প্রত্যাশা করেছিলেন তিনি এই সংকট কাটিয়ে উঠবেন। 5ই আগস্ট দুপুরের পর ঢাকার পরিস্থিতি এতটাই নাটকীয় মোড় নেয়, দিল্লির সব হিসাব নিকাশ উলটপালট হয়ে যায়। পরপর দুটি ফোন কল এসে পৌঁছায় দিল্লিতে, যেগুলো সবকিছু বদলে দেয়। প্রথম ফোনটি আসে শেখ হাসিনার কার্যালয় থেকে। কথা বলছিলেন তিনি নিজেই, যেখানে তিনি ভারতের আশ্রয়ের অনুরোধ করেন। দ্বিতীয় ফোনটি আসে বাংলাদেশ বিমান বাহিনীর থেকে, শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমানের অবতরণের অনুমতি চেয়ে। এই ফোন কলগুলোর মধ্যে দিয়ে জানা যায় শেখ হাসিনার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার জীবন রক্ষার্থে দ্রুত দেশের বাইরে পাড়ি দেওয়া জরুরি হয়ে পড়েছে। ভারতীয় নেতৃত্ব এই অনুরোধে ইতিবাচক সাড়া দেয় এবং দ্রুত ব্যবস্থা নেয়। 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার পরে থেকেই তার চূড়ান্ত গন্তব্য নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। ভারতের ধারণা ছিল তার এই সফর একেবারেই সাময়িক এবং অন্য কোনো দেশে যাওয়ার আগে ভারত একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি ছাড়া কিছু নয়। পররাষ্ট্র মুখপাত্র রণদীপ জয়সওয়াল বরাবরই বলছিলেন শেখ হাসিনার ভারতের অবস্থান শুধু সাময়িক। ভারত তাকে আশ্রয় দিয়েছে তার সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং এটাই ছিল ভারতের আনুষ্ঠানিক অবস্থান। তবে 5ই আগস্ট বিকাল থেকে দিল্লিতে জল্পনা তুঙ্গে ছিল শেখ হাসিনা ভারত থেকে কোন দেশে যাবেন। ব্রিটেনে ছিল সম্ভাব্য তালিকার শীর্ষে, পাশাপাশি নরওয়ে, সুইডেন বা এমনকি বেলারুশ যাওয়ারও কথা শোনা যাচ্ছিল। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পুরনো ও নির্ভরযোগ্য সূত্রে যোগাযোগ চেষ্টা করা হয়। বিকাল 4:30টায় সেই সূত্র থেকে জানা যায় দিল্লি শুধু একটি লে-ওভার, শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য ছিল যুক্তরাজ্য। শেখ হাসিনা বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী এবং তার সঙ্গী বোন শেখ রেহানা যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক হওয়ায় 5ই আগস্ট রাতেই তাদের লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ব্রিটিশ সরকার আপত্তির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে তারা তখনই যুক্তরাজ্যে প্রবেশ করতে দিতে পারছেন না। এই জটিলতার ফলে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে বিভ্রান্তি ও জল্পনার অব্যাহত থাকে।